স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি হাইস্পিড ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ২১ জনের, গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে শোক আর আতঙ্ক। প্রধানমন্ত্রী বলেছেন এটা স্পেনের জন্য গভীর বেদনার রাত। তবে সোজা লাইনে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তদন্তে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। রাতের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হয় স্পেনের কার্দোবা প্রদেশের আদামুজ এলাকার রেল লাইন। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি হাই স্পিড ট্রেনের, একটি মাগালা থেকে মাদ্রিদগামী, অন্যটি মাদ্রিদ থেকে হুয়েলাভাগামী। স্পেনের রেল কর্তৃপক্ষ জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় মালাগা মাদ্রিদ ট্রেনটি শেষ দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। একটি বগি উল্টে পড়ে পাশের লাইনে, ঠিক তখনই ধাক্কা লাগে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সাথে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত ও আহত হয়েছেন অনেকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ৩০ জন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ৫টি মোবাইল আইসিইউ, ৪টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং অসংখ্য অ্যাম্বুলেন্স। বাঁকানো ধাতব বগির ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে রীতিমতো লড়াই করতে হয়েছে উদ্ধারকর্মীদের। এদিকে এই দুর্ঘটনাটিকে রহস্যজনক বলেছেন স্পেনের পরিবহন মন্ত্রী আসকার পুয়েন্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, রেলপথটি সোজা এবং গত মাসেই সংস্কার করা হয়েছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হলেও চূড়ান্ত রিপোর্ট আসতে সময় লাগতে পারে ১ মাসের বেশি। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালিসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আদামুজ, মাদ্রিদ, সেভিয়া, কার্দোবা ও মালাগায় নিহতদের স্বজনদের জন্য খোলা হয়েছে বিশেষ সহায়তা কেন্দ্র। এরই মধ্যে এই ঘটনায় শোক জানিয়েছেন স্পেনের রাজা ফিলিপে ও রানী লেতিসিয়া, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। ঋতু সাহা, চ্যানেল 24।